السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে ঈদের পরবর্তী জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াত নিয়ে আমাদের দীর্ঘদিন যাবত আলোচনা চলছে, যার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাকের নির্দেশ হলো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসা, পূর্ণাঙ্গভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে মেনে নেওয়া। আর পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থা মেনে নিতে হলে অন্তত পক্ষে 5টি জিনিস মুখস্থ করা লাগবে এবং আমল করা লাগবে। সেই 5 জিনিসের প্রথম জিনিসের নাম ছিল ঈমান, 2 নম্বর ছিল ইবাদত, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে স্বভাব চরিত্র। এর মধ্য থেকে সামাজিকতা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে এবং ইনশাআল্লাহ আলোচনা আরো হবে। তো আজকে আমরা লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করব।
লেনদেন সম্পর্কে আলোচনা করার প্রেক্ষাপট বা কারণ হলো সবেমাত্র ঈদ আমাদের সামনে থেকে গেল। ঈদের মধ্যে একদিকে যেরকম ভাবে কুরবানি করার নির্দেশ ছিল, তেমনি ভাবে কুরবানির পশুর চামড়াটা ছিল আমাদের অর্থনৈতিক উৎকর্ষতার একটা বিরাট মাধ্যম। কুরবানির পশুর চামড়া ছিল আমাদের অর্থনৈতিক উৎকর্ষতার একটি বিরাট মাধ্যম। অর্থাৎ এই চামড়ার মাধ্যমে ইসলামী অর্থনীতি, মুসলমানদের সচ্ছলতা এবং স্বাবলম্বী হওয়ার একটা পথ এই চামড়ার মধ্যে ছিল। কেননা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে চামড়ার সামগ্রী ব্যবহারের কোনো কমতি নাই। চামড়ার জুতা থেকে শুরু করে চামড়ার পোশাক পর্যন্ত আমাদের সমাজের মানুষ ব্যবহার করে থাকে। গোটা দুনিয়ার মানুষ চামড়ার জুতা থেকে নিয়ে চামড়ার পোশাক পর্যন্ত বিভিন্ন ধরনের চামড়ার বস্তু সামগ্রী ব্যবহার করে থাকে। যেরকম চামড়ার জুতা হয়, চামড়ার বেল্ট হয়, এমনকি চাবির রিং পর্যন্ত চামড়ার হয়, মানি ব্যাগ চামড়ার হয়, কাপড় নেওয়ার ব্যাগ চামড়ার হয়, পোশাক চামড়ার হয়, বিছানা চামড়ার হয়, যার উপরে বিছানা মানুষ বসে, চেয়ারের মধ্যেও চামড়া রাখা হয়। তো চামড়ার ব্যবহার অনেক জায়গার মধ্যে আছে। তো যেটার ব্যবহার আছে সেটাই তো বাজারে বেচা কিনা হয়। আর বাজারে বেচা কিনা যদি হয় তো লেনদেন এটার সাথে সম্পৃক্ত। আর ইসলামী জীবন ব্যবস্থা যে 5 কাজের ভিতরে সীমাবদ্ধ, তার মধ্যে লেনদেন একটা অন্যতম বিষয়। লেনদেনের সাবজেক্টটাকে বাদ দিয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কারণ ছোট হোক কিংবা বড়, জওয়ান হোক কিংবা বুড়া, নারী হোক কিংবা পুরুষ, সবাই লেনদেনে জড়িত। হয় কেউ বিক্রেতা, বাকিরা সবাই ক্রেতা। এমন কোন মানুষ পাওয়া যাবে না যিনি ক্রেতাও না বিক্রেতাও না। এমনকি যে পাগল, যার কোনো কাজ নাই, যে শুধু রাস্তায় ঘুরে ঘুরে খায় এবং বেড়ায়, সেও কিন্তু দোকানে গিয়ে বলে যে আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও। তাহলে লেনদেন এমন একটা বিষয় যেটার মধ্যে সর্বস্তরের, সকল ধর্মের, সকল দেশের মানুষ জড়িত। এই জন্য ইসলাম আমাদেরকে লেনদেনের ক্ষেত্রে কি ধরনের হতে হবে এবং লেনদেন করার প্রয়োজন আছে কি নাই, বিস্তারিত বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলে রেখেছেন। যা ইনশাআল্লাহ যখন লেনদেনের আলোচনা আসবে তখন বিস্তারিত আলোচনা করা হবে। তবে আজকে কেন সামাজিকতার মাঝে আমি লেনদেন সংক্রান্ত আলোচনা আনতে গেলাম, তার কারণ হলো, তার প্রেক্ষাপট হলো ঈদের 3য় দিন আমরা আমাদের মাদ্রাসায় ঘুম থেকে ফজরের সময় উঠে যখন শাহী মসজিদে নামাজ পড়তে যাই, তো লালবাগ শাহী মসজিদের সামনে দেখলাম গরুর কতগুলো চামড়া নষ্ট হয়ে পড়ে আছে। গরুর চামড়া নষ্ট হয়ে পড়ে থাকা, এটা নিঃসন্দেহে এই কথা প্রমাণ করে যে এটা লালবাগ এবং তার আশপাশ এলাকার কোনো চামড়া নয়। এটা দূর দূরান্তের কোন এলাকা থেকে আসা চামড়া, বিক্রি করতে পারেনি বিধায় সে ফেলে চলে গেছে। কারণ লালবাগ এবং তার আশপাশ এলাকার চামড়া হলে নষ্ট হওয়ার সুযোগ হতো না, এর আগেই এটা গুদামে চলে যেত। যেহেতু নষ্ট চামড়া রাত্রে ফেলে চলে গেছে, অথবা কেউ নেয়নি বিধায় ফেলে চলে গেছে, সেহেতু চামড়াটা নষ্ট হয়ে গেছে। এখন চামড়ার সাথে যেহেতু আমাদের অর্থনৈতিক লেনদেনের সম্পৃক্ততা আছে, এখন অনায়াসেই প্রশ্ন হয় চামড়াটা নষ্ট হলো কেন? আর এই চামড়াটা নষ্ট হলে আমাদের ক্ষতিটা কি হলো? আমার দুষ্টা মারি মানে তিনি ভাইরা পরিষ্কার ভাবে বুঝেন, আল্লাহ আমাদেরকে যে সমস্ত রিজিক দান করছেন খাবারের জন্য, যে সমস্ত রিজিক দান করেছেন ভোগ করার জন্য, অর্থাৎ আমাদের জীবনের যে কোনো উপকার হয় এমন প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক।
আর আল্লাহ দুনিয়াতে যা বানাইছেন কোনোটাই আমাদের উপকারের বাইরে না। তাহলে সবকিছু আমাদের জন্য দেওয়া রিজিক, এটা আমরা সবাই জানি। রিজিককে যদি কেউ নষ্ট করে তাহলে তার কিন্তু ভুগতে হয়, আর রিজিককে যদি কেউ মূল্যায়ন করে তাহলে তার জীবনে সফলতা আছে। এটুকু করে তো আমরা সবাই বিশ্বাস করি। যেমন বাচ্চারা যখন খানা খায় ভাত নষ্ট করে, আমরা হয়তো বলি হায় হায় বাবা ভাত নষ্ট করো না, ভাত নষ্ট করো না, এটা নষ্ট করা বড় কবিরা গুনাহ, গুনাহ হবে, আল্লাহ গুনাহ দিবে। তাহলে চামড়াটা নষ্ট করা কি জায়েজ? চামড়াটা নষ্ট করা কি কবিরা গুনাহ ছিল না? ছাগলের চামড়া যে 10 টাকাও বিক্রি করা গেল না, এটা কি কবিরা গুনাহ হয়নি আমাদের? কেন চামড়ার বাজারে এই অধঃপতন, আর কেন আমাদের এই অসুবিধা? এর সমাধান কোথায়? এটা এমন কোন আলোচনা নয় যে এটা শুধু পুস্তার সেই গুদাম থেকে আসতে হবে। নিঃসন্দেহে এটাই এমন এক আলোচনা যা মসজিদের মিম্বর থেকে উম্মতকে সতর্ক করা দরকার। কেননা এই সবটাই লেনদেনের সাথে সম্পৃক্ত। আর নিজেকে পাক্কা মুসলমান বানাইতে হলে লেনদেনকে বাদ দিয়ে কেউ নিজেকে পাক্কা মুসলমান বানাইতে পারবে না। সেই দৃশ্য দেখার পর থেকে চিন্তা করলাম যে না, আসলে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আসা দরকার। কেন এইভাবে প্রত্যেকটা বছর চামড়াগুলো নষ্ট হচ্ছে? চামড়াগুলো লাখ টাকার চামড়া 300 টাকা বিক্রি করা হচ্ছে, পত্রিকার সংবাদ গতকালের। লাখ টাকার চামড়া 300 টাকা। আর আমাদের তো হাতের চোখের দেখাই আছে যে একটা চামড়া সর্বোচ্চ আমাদের লালবাগে 650, 700, 800, বড়দের যদি 6 লাখ, কেউ 900 বা 1000 বিক্রি করতে পারছে তো চান কপাল। এরকম মানুষের সংখ্যা একেবারেই কম। চেহারার পরিচয়ের খাতিরে হয়তো কোনো ব্যবসায়ী 1000 টাকা নিতে পারে, কিন্তু সাধারণভাবে কেউ নেয়নি। আর ছাগলের চামড়া ফিটকা মেরে ফেলে দেওয়া হলো। অথচ চামড়ার জুতার দাম কি কম? চামড়ার একটা বেল্টের দাম কি কম? চামড়ার একটা মানিব্যাগের দাম কি কম? কেন হইল এই দশা? তার কারণ কি? প্রতিকারটা কিভাবে হওয়া সম্ভব? এটা তো আমাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে এটা রিজিক ছিল। এই রিজিকের নাশকরি করার কারণে এক ভয়াবহ অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সংকট আমাদের দিকে দ্রুত এগিয়ে আসতেছে। এ থেকে বাঁচার জন্য আল্লাহর নিয়ামতের কদর করা দরকার। কোরআন বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশকরি করো বুঝো আমার আযাব কিন্তু বড় কঠিন। এটা শুধু ভাত নষ্ট করার সাথে না, এটা আল্লাহর দেওয়া সকল রিজিক কে উপেক্ষা করা, নষ্ট করার সাথে সম্পৃক্ত। এই জন্য আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, কোরআন আমাদেরকে নির্দেশ করে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ আপনারা হালাল খাদ্য খান এবং নেক কাজ করেন। নেক কাজ করা আল্লাহর যেমন নির্দেশ, হালাল খাদ্য খাওয়াও আল্লাহর তেমনই নির্দেশ। কোনটা কম না। ইবাদত বন্দেগী যতই করলাম কিন্তু লেনদেনে হারাম এবং খাদ্য খেতে হারাম, তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য লেনদেনে স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া, হালাল পথে কামাই রোজগার করা প্রতিটা মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ আমাদেরকে কেবলমাত্র ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ইরশাদ করেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 45 নম্বর আয়াত। যে আমি কেবলমাত্র তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে 2টা জিনিস দরকার। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত ছিল। আমাদের 2টা জিনিস দরকার। 1 নম্বরে হলো আমাদের শক্তি দরকার ইবাদত করার। 2 নম্বরে হলো আমাদের মনের প্রশান্তি দরকার ইবাদত করার। মনের ভিতরে যদি অশান্তি থাকে, নামাজের মধ্যে শান্তি আসবে ভাই? গায়ের মধ্যে যদি শক্তি না থাকে, দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা থাকবে? এই 2টা জিনিস অর্থনৈতিক অসচ্ছলতার থাকলে এই 2টা জিনিস কোনোদিন সম্ভব না। অর্থনৈতিক অসচ্ছলতা
শারীরিক শক্তিকে দুর্বল করে দিবে, পেটে ভাত না থাকলে দাঁড়াতে পারবে না। 2 নম্বর, ঘরে বা বিবি বাচ্চাদের জন্য যদি ভরণ পোষণের যথাযথ ব্যবস্থা না থাকে তো নামাজে দাঁড়াইলেও মন নামাজে থাকবে না, ইবাদত করতে গেলেও মন ইবাদতে থাকবে না, রোজা রাখতে গেলেও সাহারি ইফতারি না খাইলে রোজা রাখা সম্ভব না, টাকা পয়সা না হলে যাকাত দেওয়া সম্ভব না, টাকা পয়সা না হলে হজ করা সম্ভব না, টাকা পয়সা না হলে কোনো মানুষকে কোনো কিছু দান করা সম্ভব না। অথচ সূরা বাকারার শুরুতেই আছে ঈমানদার কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে খরচ করে। তো খরচ কোথা থেকে করবে যদি রিজিকই না থাকে? আজ দুনিয়ার মুসলমান কামাই রোজগারের ক্ষেত্রে এতটাই সংকীর্ণতার ভিতরে জীবন যাপন করে যে কোন রকম নিজের জীবনটা খেয়ে শুধু বাঁচে, 2টা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করবে এমন মুসলমানের সংখ্যা অনেক কমে গেছে। অথচ এই কামাই রোজগার বা লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে শুধু নির্দেশ দেন নাই, নবীদেরকে সহ নির্দেশ দিয়েছেন। নবীরাও জীবনভর কামাই রোজগারের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করে গেছেন, আমাদেরকে শিখায় গেছেন যে কামাই রোজগারে প্রত্যেকের যেন উত্তম পন্থার ব্যবস্থা থাকে। কামাই রোজগার করার ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ ব্যয়কে, বেচা কিনাকে, ব্যবসাকে, লেনদেনকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা হচ্ছে একটা মূলনীতি। কামাই রোজগারের ক্ষেত্রে লেনদেন, ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম। সুদের দ্বারা কামাই করা যাবে না, ব্যবসার দ্বারা কামাই করা যাবে। দুনিয়ার দিকে তাকায় দেখেন, সুদ আর সুদ, ঘরে আর ঘরে। 2 নম্বর আসেন, ইবাদত করার জন্যই আমাদেরকে আল্লাহ বানাইছেন। তাহলে ব্যবসা বাণিজ্য করলে ইবাদত করবো কোন সময়? আমরা তো ইবাদতের অর্থকে সীমাবদ্ধ করে নিয়েছি। আমরা মনে করতেছি ইবাদত মানেই মসজিদে গিয়ে নামাজ পড়া, ইবাদত মানেই তাসবিহ নিয়ে বসে থাকা, ইবাদত মানেই তাবলীগ জামাতে চলে যাওয়া, ইবাদত মানেই মাদ্রাসায় পড়তে থাকা, ইবাদত মানেই খানকার ভিতরে বসে থাকা, ইবাদত মানেই আল্লাহ আল্লাহ করা। এটাকে আমরা ইবাদত মানেই বুঝে নিছি। এই অর্থে ইবাদত বুঝে নেওয়াটাই আমাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। ইবাদত 2 প্রকার, একটা হলো প্রত্যক্ষ ইবাদত বা সরাসরি ইবাদত, আর একটা হলো পরোক্ষ ইবাদত, মাধ্যম হয়ে ইবাদত। এই উযু কোন ইবাদত? সারাদিন কে উযু করতে লাগলে সব হবে? উযু ইবাদত নামাজ পড়ার নিয়ত থাকলে, কোরআন শরীফ পড়ার নিয়ত থাকলে, তাইলে উযু কিভাবে ইবাদত হবে? নতুবা সারাদিন খালি বসে বসে উযুই করতেছে, উযু হবে না পানি অপচয় গুনাহ হবে? পানি অপচয় গুনাহ। তাহলে উযু এটা হলো সরাসরি ইবাদত না, এটা হলো পরোক্ষভাবে ইবাদত, মাধ্যম হওয়ার কারণে ইবাদত। ঠিক তেমনি ভাবে কামাই রোজগার করা এটা সরাসরি ইবাদত না, মাধ্যম হওয়ার কারণে ইবাদত। কিসের মাধ্যম? কামাই রোজগারের দ্বারা মুসলমান স্বাবলম্বী হবে, অর্থনৈতিক উৎকর্ষতার মধ্যে যাবে, যাকাত দেওয়ার যোগ্য হবে, হজ করার যোগ্য হবে, আল্লাহর জন্য দান করার যোগ্য হবে, নিজেকে ভিক্ষার পাত্র হওয়া থেকে হেফাজত করবে, নিজের সন্তানদের ভিক্ষার পাত্র হওয়া থেকে হেফাজত করবে, সবাই মিলে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারবে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কারণে। এই কারণে অর্থনৈতিক লেনদেনটাও আল্লাহর কাছে ইবাদতে পরিণত হয়ে গেছে। এটা তো আমি আমার মুখের দাবি বললাম, এর পক্ষে কোরআনের আয়াত এবং হাদিসগুলো শুনেন। আল্লাহ কুরআনুল কারীমের সূরা জুমআর 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সবাই জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখানে ব্যবসার ফলাফলকে, চাকরির ফলাফলকে, কামাই রোজগারের ফলাফলকে, অর্জনটাকে আল্লাহর অনুগ্রহ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ব্যবসা করে যে লাভ আসবে ওটা আল্লাহর অনুগ্রহ,
চাকরি করে যে অর্থ আসবে সেটা আল্লাহর অনুগ্রহ, লেনদেন করতে গেলে যে লাভ হবে সেটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ কোরআনে সূরা জুমার 10 নম্বর আয়াতে বলতেছেন, নামাজের সময় হলে নামাজে আসো, নামাজ শেষ হয়ে গেলে যাও দুনিয়া ছড়ায় ছিটায়া কাজে কর্মে লেগে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো। তো কোরআনই তো আমাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, কাজ করার জন্য, অর্থনীতি সচ্ছল হওয়ার জন্য আদেশ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বাইয়াতি শাবুল ঈমান 8367 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, তলাবু কাসবিল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা দ্বীনের প্রথম স্তরের ফরজের পরের ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, তবে কখন ফরজ? এটা দ্বীনের প্রথম স্তরের ফরজ আদায় করার পরের ফরজ, অর্থাৎ 2 নম্বরের ফরজ। 1 নম্বরের ফরজ কি ভাই? দ্বীনের প্রথম বিধানগুলো আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যাকাত দেওয়া, ফরজ হলো হজ করা। যখন যেটা ফরজ হিসাবে ইবাদত আসবে, ওই ইবাদতটাকে আদায় করার পরের ফরজই হইল কামাই রোজগারে হালাল পন্থা অবলম্বন করা ফরজ। ফরজ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিটা মুসলমানের উপর। কামাই রোজগার করো, বেকার কেউ বসে থেকো না, কামাই রোজগার করো, এটা আমাদের সবার জন্য ফরজ। নামাজ বাদ দিয়া না নামাজ পড়া, আজকাল ব্যবসায়ীরা নামাজ পড়া না বাদ দিয়া। এই জন্য আপনারা যারা এখনো কামাই রোজগারে নাই, আপনারা সব কামাই রোজগারে নামেন। নাই না আল্লাহর হুকুম, নাই না কামাই রোজগার করা, দুনিয়াকে দেখা দেওয়া দরকার যে হ্যাঁ কামাই রোজগার করো, আল্লাহর হুকুম যথাযথ পালন করা যায়। তো কামাই রোজগার করা এটা ফরজ ভাই, ফরজ। ফরজের অর্থ গুরুত্বপূর্ণ ভাবে আমাদের উপর এটা আদেশ করা হয়েছে। আরেকটা হাদিস মুজামুল আওসাত 8610 নম্বরে বর্ণিত হয়েছে, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর হালাল রিজিক অন্বেষণ করা ওয়াজিব। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে, ওটার নাম তেজারতের ফজিলত। ওই বইয়ের মধ্যে হুজুর এই 2 হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পুরুষরা তো অবশ্যই কোনো না কোনো জীবন অতিবাহিত করার জন্য, জীবন যাপনে স্বাচ্ছন্দ্যতার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। এমনকি ঘরের নারীরাও ঘরের মধ্যে বসে চেষ্টা করবে। এখন তো নারীরা বাইরে গিয়ে চেষ্টা করে। হুজুর বলছেন ঘরে বসেই করতে পারে। কিভাবে করতে পারে? সুতার তৈরি বিভিন্ন জিনিস বানাইতে পারে। আগে যেটা হইতো জ্যাকেট বানায় দিতে পারতো, হাতের মোজা বানায় দিতে পারতো, সুতার তৈরি টুপি বানায় দিতে পারতো, ঘরে বসে বসে টুকরি বানায় দিতে পারতো, বিভিন্ন চাটাই বানাইতে পারতো, বিভিন্ন ধরনের সামানপত্র। আজও কিন্তু মার্কেটের মধ্যে হাতের তৈরি অনেক সামানপত্র পাওয়া যায়। আগে বানাইতো এক জিনিস দিয়া, এখন বানায় দামি দামি পুঁথি দিয়া। হচ্ছে তো, আছে তো মার্কেটের মধ্যে। তো আমাদের মুসলিম মহিলারা ঘর থেকে এই সমস্ত জিনিসগুলো বানায়া ঘরের ভিতরে বলে অনায়াসে সবার খাবার এবং কাপড়ের ব্যবস্থা একজন মহিলাই ঘরের ভিতরে বসে করতে পারে না। এই ব্যবস্থা বাদ দেওয়ার কারণে সব জায়গায় গার্মেন্টসে ছুটছে, দলে দলে গার্মেন্টস করতেছে, দলে দলে গার্মেন্টস। এখন তো দিনেও গার্মেন্টস চলে, রাত্রেও গার্মেন্টস চলে। সময় দিবে কখন সন্তানদেরকে, সময় দিবে কখন স্বামীকে, কাউকে সময় দেওয়া দরকার নাই। সব সময় এখন গার্মেন্টসের ভিতরে দিতে পারে। এখন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতটা নিকৃষ্ট হলে আমাদের সমাজ এই পজিশনে চলে যেতেছে। এই জন্য আমার দোস্ত, আমার ভাইরা, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা প্রতিটা মুসলমানের মাথার মধ্যে থাকা দরকার, আল্লাহর ইবাদত যথাযথভাবে করার জন্য। এবার আসেন এই কোরআনের একটা আয়াত এবং 2টা হাদিস শরীফের দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল, কামাই রোজগার করা সুন্নত, নফল, মুস্তাহাব বলা হয় নাই, কি বলা হয়েছে? ফরজ বলা হয়েছে। তবে ইবাদত বন্দেগী সব বাদ দিয়া না ইবাদত বন্দেগী নিয়া?
তো আগে ইবাদত বন্দেগী ঠিক রাখা তারপরে কামাই রোজগার করলে ফরজ দায়িত্ব পালন করা হবে, আর ফরজ দায়িত্ব পালন করলেই তাকে সওয়াব দেওয়া হবে। এই জন্য ভাই কামাই রোজগারের যে কোনো পন্থা অবলম্বন করা এটা সওয়াবের কাজ। কিসের কাজ ভাই? একটা মানুষ মসজিদের মধ্যে বসে ইবাদত বন্দেগী করতেছে, নফল জিকির আজকার করতেছে 1000 বার সুবহানাল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ, 1000 বার আল্লাহু আকবার, 5 পারা কোরআন শরীফ, অনেক ইবাদত করতেছে। আরেকটা লোক দোকানদার, ওর ইবাদত করার সুযোগ নাই, বেচারা নামাজ পড়ে সুন্নত করে জলদি শাটার খুলে দোকানে বেরিয়ে গেছে। কাস্টমার আসতেছে, সে কথা বলতেছে, হালাল তরিকা ইসলামী লেনদেন করার যে মূলনীতি আছে সেই মূলনীতিকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করতেছে। এই লোকটা মসজিদে বসে 1000 বার জিকির কোরআন পড়ে যে সওয়াব পাচ্ছে, ঠিক তেমনই সওয়াব আল্লাহ তাআলা এই লোকের আমল নামায় দিচ্ছে কেবলমাত্র সহিভাবে ব্যবসা করার কারণে। কেবলমাত্র সহিভাবে ব্যবসা করার কারণে সেইখানে বসে একই সওয়াব পাইতেছে। কারণ এটা তো নফল ছিল, ওটা তো ফরজের ইবাদত। কেন এটা ইবাদত হলো? নামাজটুকু পড়ে যাওয়ার কারণে, আল্লাহর বিধান মাইনা চলার কারণে। এখন যে দোকানদার আল্লাহর বিধান মাইনা চলে না, সে ইবাদত করতেছে না, দুনিয়া কামাইতেছে, সে ইবাদত করে না। যে আল্লাহর বিধান না মাইনা দোকানদারি করে, ওর দোকানদারি কোনো ইবাদত না, ওর দোকানদারি কোনো ইবাদত না। আর যে আল্লাহর বিধান মাইনা দোকানদারি করে, তার দোকান ইবাদত, তার চাকরি ইবাদত, তার কামাইয়ের যে কোনো হালাল পন্থা ইবাদত। ইবাদতটাকে আল্লাহ কত সহজ করছেন আমাদের জন্য, বানাইছেন ইবাদত করার জন্য। এখন বলেন পেটের ক্ষুধা আছে, সন্তানের চাহিদা আছে, এগুলো মিটাইতে গেলে তো ইবাদত করা যায় না। আল্লাহ যেন বলে দিয়েছেন, তুমি তো ইবাদতের অর্থই বুঝো না, আমার নবীর আদর্শ নাই না, আমার হুকুম নাই না, দোকানদারি করে এটাও তোমার ইবাদতের সব আমি আল্লাহ দিয়ে দিব। কতটা সহজ করছেন আল্লাহ আমাদের জন্য, কিন্তু আমরা এটাকে সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। এই জন্য আমার দোস্ত, এই জিনিস দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল, কামাই রোজগারের যে কোনো পন্থা অবলম্বন করা, 1 নম্বর হালাল হতে হবে, 2 নম্বরে কামাইয়ের মূলনীতিগুলো সামনে রাখতে হবে, তাইলেই কামাই রোজগার ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন এই বিষয়টা যা বললাম, এটাকে আরো পরিষ্কার করার জন্য আরো একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। একবার আল্লাহ নবী বসা ছিলেন সুদাম দেহের অধিকারী। অনেক মানুষ আছে না, দেখলে মনে হয় আরে বাবা কি সুন্দর শরীর, এই লোকটা যদি আমাদের দলে থাকতো তাহলে একদিনে কেল্লা ফাটা হয়ে যেত। কিছু কিছু মানুষ এরকম থাকে যাদের বডি এবং গঠন আকৃতি দেখলে লোকজন খালি মনে করে এই লোকটা আমাদের দলে থাকলে ভালো হইতো। তো একজন সাহাবী হেঁটে গেলেন আল্লাহ নবীর সামনে দিয়া, সাহাবায়ে কেরামের এক মজমার সামনে দিয়া। তো সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটা যদি জিহাদে আমাদের সাথে থাকতো তাহলে একদিনেই কেল্লা ফাটা হয়ে যেত। নবীজি বললেন, শোনো, তোমরা কি মনে করছো খালি অস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার নামই জিহাদ? তোমরা কি মনে করছো অস্ত্র নিয়ে শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াই করার নামই আল্লাহর পথ? আল্লাহর পথ তো আরো আছে, আল্লাহর পথ সাবিলিল্লাহ আরো আছে। তখন নবীজি বললেন, ইন কানা খরজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই লোকটা যদি ঘর থেকে তার সন্তানদের ভরণ পোষণের উদ্দেশ্যে বের হয়ে থাকে তাইলে সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। এই লোকটা যদি ঘর থেকে তার সন্তানদের ভরণ পোষণের কোন ব্যবস্থা করার জন্য বের হয়ে থাকে তাইলে সে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আছে। দেখেন, এই লোকটা মার্কেটে যেতেছে, নবীজি বললেন সে আল্লাহর রাস্তায় যেতেছে। এই লোকটা চকবাজার যেতেছে, নবীজি বললেন আল্লাহর রাস্তায় যেতেছে। আমরা তো মনে করি খালি কাকরাইল গেলেই আল্লাহর রাস্তা, খালি মাদ্রাসায় গেলেই আল্লাহর রাস্তা, খালি বিশ্বের খানকায় গেলে আল্লাহর রাস্তা। নবীজি তো বললেন যদি তার সন্তানদের ভরণ পোষণের উদ্দেশ্যে কোন এক হালাল পন্থা সে যায় তাইলে সে কোন রাস্তায় গেছে ভাই? আল্লাহর রাস্তায় গেছে। তো নবীজি আল্লাহর রাস্তা প্রশস্ত করে দিলেন। 2 নম্বরে বললেন, ইন কানা খরজা ইয়াসা আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি লোকটা তার বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করার জন্য
হালাল কোন পথ অবলম্বন করার উদ্দেশ্যে বের হয়, তাহলেও সে আল্লাহর রাস্তায় বের হইল। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারেন না, বাবা মার ভরণ পোষণের জিম্মাদারি সব ছেলের উপর। এই ছেলে বাবা মার ভরণ পোষণের জন্য, বাবা মার খেদমতের জন্য যে অর্থ করি দরকার, ওই অর্থ কামাই করার জন্য বাজারে যায়। আল্লাহ নবী বলেন সে বাজারে যায় না, কোথায় যায়? আল্লাহর রাস্তায় যায়। 3 নম্বরে নবীজি বলেন ইনকানা খরজা ইয়াসালা নাফসিহি ইয়াউফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি এই লোকটা নিজেকে স্বাবলম্বী করার জন্য, ভিক্ষার থেকে বাঁচার জন্য কামাই রোজগারের কোন এক হালাল পন্থায় যায়, তাইলেও সে আল্লাহর রাস্তায় যায়। কতটি দিক হইল? বাচ্চারা ছোট, ওদের ভরণ পোষণের দায়িত্ব তো বাবার উপর। এখন তিনি মার্কেটে যান এই নিয়তে যে হারে বাচ্চাগুলো ছোট, ওদের কাপড় চোপড় দিতে হবে, খাবার খাওয়াইতে হবে, লেখাপড়া করাইতে হবে, বড় করতে হবে, মানুষ করতে হবে, মেয়েকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হবে, এই যে সবটা জিম্মাদারি বাবার উপর। এই নিয়তেই সে ব্যবসা বাণিজ্য করে, এই নিয়তেই কামাই রোজগার করে। তো আল্লাহ বলতেছেন সে, আল্লাহ রসুল বলতেছেন সে আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় থাকা মানে সওয়াব পাওয়া না গুনাহ পাওয়া। আল্লাহর রাস্তায় যদি সওয়াব হয়, তো এর চকবাজার যাওয়া, এর গুলিস্তান যাওয়া ব্যবসার নিয়তে, নিউ মার্কেট যাওয়া ব্যবসার নিয়তে, সবটাই আমলনামায় কি লেখা হবে? সব লেখা হবে। 2 নম্বর, বাবা মা বুড়া হয়ে গেছে, সন্তান নেই। ধরেন সন্তান নাই, বাবা মা বুড়া হয়ে গেছে, এখন বাবা মার ভরণ পোষণের জিম্মাদারি তো আমার। এখন আমি বাবা মার জন্য পেরেশান হয়ে কোনো না কোনো হালাল পন্থার ব্যবস্থা করলাম। আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় গেছো, অর্থাৎ তুমি এই যে কাজটা করতেছো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। বাবা মাও নাই, সন্তানও নাই, কিন্তু নিজেকে স্বাবলম্বী করা দরকার। আমি যেন ভিক্ষা না করি মানুষের কাছে, আমি যেন মানুষের কাছে হাত না পাতি, এই জন্য আমার তো কিছু করা দরকার। এই নিয়ে আমি বের হইলাম, তবু আমি আল্লাহর রাস্তায় আছি। 4 নম্বরে একটা পথ আল্লাহ নবী বলছেন ওয়াইন কানা খরজা ইয়াসা রিয়ান ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। কামাই তো করতে গেছে ঠিক, নিয়ত হইল টাকা পয়সা কামায়া এলাকার মধ্যে ফুটাঙ্গিরি করা, দেখা আমি কত বড় লোক হয়েছি দেখ। আবার আল্লাহ নবী বলেন কার রাস্তায় গেছে? শয়তানের রাস্তায় গেছে। কার রাস্তায় গেছে? শয়তানের রাস্তায় গেছে। এর মানে মাল কামানোর আদেশ দিছে, নিয়ত পর্যন্ত দেখা দিছে। সন্তানদের জন্য করো, বাবা মার জন্য করো, নিজের জন্য করো, কিন্তু এলাকার মধ্যে ফুটাঙ্গিরি করার জন্য করো না, এলাকার মধ্যে বড়ত্ব প্রকাশ করার জন্য করো না, অহংকার করার জন্য করো না, গর্ব দেখানোর জন্য করো না। যদি ব্যবসা বাণিজ্য কেউ গর্ব দেখানোর জন্য করে, ব্যবসা বাণিজ্য কেউ অহংকার করার জন্য করে, তাহলে তার সকল পন্থা হালাল হলেও সেটা শয়তানের রাস্তা। কিসের রাস্তা ভাই? কিসের রাস্তা ভাই? শয়তানের রাস্তা। রাস্তা কিন্তু একটাই, সব ঠিক আছে, নিয়ত ঠিক করা লাগবে। নিয়ত যদি এই 3টা হয় তাহলে কি হবে? আল্লাহর রাস্তা। আর নিয়ত যদি হয় অন্য কিছু, তাহলে হয়ে যাবে। এবার চিন্তা করেন, এই হাদিসগুলো যদি আমাদের সামনে রেখা আমরা আমাদের জীবনকে চালাই, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাব, সবাই আল্লাহর ওলি হয়ে যাব। দুনিয়াতে মানুষ ঠিকই কামায়, কিন্তু ইসলামের বিধান না জানা কামাইতে থাকে, ইসলাম বাদ দিয়ে কামাইতে থাকে। আর এমনও আল্লাহর পরীক্ষা হয়, আজানের বেড়ে দোকানে কাস্টমার বেড়ে যায়, পরে আর নামাজে আসতে পারে না। নামাজ পরে পড়বো করতে করতে আসরও শেষ, আরো পরে পড়ে মাগরিবও শেষ, পরে রাত্রে এক লোকে 4 ওয়াক্ত নামাজে পরীক্ষার পড়তে মনে হচ্ছে কালকা থেকে ঠিক মতো পড়ুন করে 4 ওয়াক্তই শেষ। আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, কামাই রোজগার করে আল্লাহর নির্দেশ, এটা ফরজ ইবাদত তুল্য, ডাইরেক্ট ফরজ ইবাদত না, অন্য মাধ্যম আর কারণে ফরজ ইবাদত তুল্য। সুতরাং নিয়ত ঠিক করে হালাল যে কোনো কামাইয়ের মধ্যে যাওয়া, এটা আমার আপনার জন্য ফরজ ইবাদত। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আরো একটা হাদিস শুনেই বলবো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনাল মুহতারিফ। আগের যে হাদিসটা শোনানো হয়েছে লম্বা হাদিসটা, এটা ছিল তবরানির 282 নম্বরের হাদিস। আরেকটা হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনাল মুহতারিফা। আল্লাহ তাআলা পেশাজীবী মুমিনকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কর্মজীবী মুমিনকে ভালোবাসেন।
আল্লাহ তাআলা পেশা যদি মুমিনকে ভালোবাসেন, অর্থাৎ যে মুমিন মুমিনা কোন কর্মের সাথে লেগে থাকে, যে মুমিন মুমিনা কোন পেশার সাথে লেগে থাকে, আল্লাহ মুমিন মুমিনাকে ভালোবাসেন। এই হাদিস বাইহাকী শুআবুল ঈমানের 1181 নম্বর আছে। এই হাদিসকে যদি সামনে আনেন তাহলে উল্টা বলতে হবে আল্লাহ তাআলা বেকার মুমিনকে ভালোবাসেন। আল্লাহ যদি পেশাজীবী মুমিনকে ভালোবাসেন, আল্লাহ যদি কর্মজীবী মুমিনকে ভালোবাসেন, তাহলে বেকারটারও আল্লাহ ভালোবাসেন। তো বলতে হবে যে বেকার আল্লাহর কাছে পছন্দনীয় না, বেকারত্ব আল্লাহ রাসূলের কাছেও পছন্দনীয় না। এই জন্য আমার দোস্ত, কারো বেকার থাকা উচিত না। যে কোনো ভাবে নিজেকে কোনো না কোনো পেশার ভিতরে লাগায় রাখা, এটা এই নিয়তে হয় সন্তানদের জন্য, নয় বাবা মার জন্য, নয় নিজের জন্য, নয় ইসলাম ও মুসলমানদের জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এই সবগুলো মিলায় যেন প্রতিটা মুসলমান কর্মে সচ্ছল হয়। আর যদি আমাদের মধ্যে এই কর্মতৎপরতা থাকতো, বাংলার গুরুবারের একটা চামড়া নষ্ট হতো, একটা চামড়া নষ্ট হতো না। কিন্তু আফসোস, আজকে আমরা কেউ কর্ম করতে রাজি না। আর কর্ম করতে গেলে এখন কি মাথার মধ্যে কি ভূত ঢুকছে আমাদের, প্রথম থেকেই বড় কর্ম করতে হবে, ছোট কর্ম আমাদের পছন্দনীয় না। বিয়ে করলে শ্বশুরকে চাপ, 5 লাখ টাকা দেন, জামাই ব্যবসা করবে। এই ব্যবসা নেই না, যে ব্যবসার বউ বুঝে না, সে 5 লাখ টাকা পরের দিন পুরোটাই ধরা যাবে। সে যদি পুরোটাই যাবে না খরচ করে, ছোট থেকে তৃণমূল থেকে ব্যবসায়ী হয়ে গেলে উঠতো, যে চক থেকে কিছু আইনে আজিমপুর বিক্রি করলো, আবার পরের দিন এখান থেকে আবার আইনে আবার বিক্রি করলো, আবার আইনে আবার বিক্রি করলো। এইভাবে ছোট পরিসর করতে করতে আস্তে আস্তে বড় একটা প্রতিষ্ঠানের মালিক হওয়া সম্ভব ছিল, এবং ওইখানে ধস খাওয়াও 99% দুষ্কর ছিল। কারণ তার তো সব রগ্রেসা জানা, কিন্তু যে ব্যক্তির কোন রগ্রেসা জানা নাই, সে তো এখানে ধোঁকা খাবে, ব্যবসার কিছুই বুঝবে না। এই জন্য শুরু থেকেই যে একদম বড় ব্যবসায়ী হয়ে যেতে হবে, এটা কাম্য না। ছোট থেকে শিখে শিখে বড় হওয়া দরকার, এবং এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। হিজরতের পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যখন আসলেন, আল্লাহর নবী এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। ওই সাহাবী বললেন, ভাই, আমার ঘরের অর্ধেক দিয়ে দিলাম, ব্যবসার অর্ধেক দিয়ে দিলাম, এমনকি আমার বিবি 2 জন আছে, তালাক দিয়ে দেবো, কোনটা পছন্দ তাকেও তোমাকে দিয়ে দেবো। উনি বললেন, আমার কিছুই লাগবে না, দুল্লানি আলা সুক, বাজারটা দেখায় দেন, খালি বাজারটা দেখায় দেন, বাজারটা দেখায় দেন। উনি বলছেন, ওই যে বাজার, আমাদের এই দিনে বাজার বসে, ওটা হচ্ছে আমাদের বাজার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাজারের মধ্যে গেছেন, এক জিনিস এইখান থেকে কিনে ওইখানে নিয়ে বিক্রি করছেন। এই পাশের থেকে জিনিস কিনে আনলেন, ওই পাশে বিক্রি করলেন, কিছু লাভ হইলো, আবার কিনলেন, আবার বেচলেন, কিছু লাভ হইলো, আবার কিনলেন, আবার বেচলেন, আরো লাভ হইলো। এইভাবে করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কোটিপতি হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন। সাহাবীর থেকে আমরা বড় আল্লাহর ওলি হয়ে গেছি, তাই সাহাবীর থেকে আমরা বড় আল্লাহর ওলি হয়ে গেছি। তো সাহাবায়ে কেরাম চীন দেশে তাবলীগের কাজের শুরুতে গেছেন, কিন্তু ব্যবসা নিয়ে চীন দেশে গেছেন। যে দোকান খুলছেন, মালামাল কিনে মালামাল উঠাইছেন। চীনের মানুষের কথাও তো বুঝেন না, ওনাদের কথাও বুঝে না, খালি মাল কিনতে আসে। সাহাবায়ে কেরাম বাড়ায়া বাড়ায়া বিক্রি করেন, যা দেন ওখানে 100 গ্রাম বেশি দেন। লোকজনে বলে, আরে আমাদের দেশের মানুষ তো খুব বাটপা, 1 কেজি কিনলে 10 গ্রাম কম দেয়, আর এই লোকগুলো পুরো থেকে আসছে 1 কেজি ক্রয় করলে 10 গ্রাম বাড়ায়া দেয়। এই যে একটা আলোচনা শুরু হলো, এখন মানুষের লাইন দোকানের মধ্যে পড়ে গেছে। একটা সময় হলে দেখে ওনারা বেচা কিনা বন্ধ করে দেয়, বন্ধ করে আজান দেয়, আজান দিয়ে কি যেন নামাজ পড়ে, উঠা বসা করে নামাজ পড়ে। এইভাবে সাহাবায়ে কেরাম চলতে থাকলেন। লোকেরা সব দেখে এতটা মুগ্ধ হইল, কারণ এই মানুষগুলোই তো অরিজিনাল মানুষ, ওদের জীবনে কাউকে ধোঁকা দেওয়া নাই, ওদের জীবনে কাউকে ঠকানো নাই, ওরা তো মানুষকে শুধু লাভ আর লাভ দিতে জানে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কুনু মিসলানা, আমরা তো আসলে ব্যবসা নিয়ে আসি নাই, আমরা তো ধর্ম নিয়ে আসছি। তোমরা আমাদের মতো হয়ে যাও, তোমাদের ইহকালে সফল হবে, পরকালে সফল হবে। এইভাবে গোটা দুনিয়ায় সাহাবায়ে কেরাম দিন ছড়ায় দিয়ে গেছে।
কিন্তু আজ আমাদের ব্যবসার অবস্থা কি? ধোঁকা, প্রতারণা, মিথ্যা, এতটা আমাদের ভিতরে প্রতারণা চলছে যে আমরা এখন ইহুদি খ্রিস্টানদের সাথে লেনদেন করতে পছন্দ করি, মুসলমানের সাথে লেনদেন করতে আমরা পছন্দ করি না। আমাদের দেশের সোনালী আঁশ পাটের ব্যবসা কেন বন্ধ হলো? এই প্রতারণার কারণেই তো বন্ধ হয়েছে। ঠিক এইভাবে দেশের সব নষ্ট হচ্ছে। কেন? আমরা আমাদের নবীজির আদর্শের উপরে দাঁড়িয়ে। তবলিগের কারগুজারি ছিল, এক বাবার স্বর্ণের দোকান ছিল একটা, মৃত্যুর আগে বানাইছে 4টা। ছেলেদেরকে দেখা মৃত্যুর আগে ওসিয়ত করে বলছে, আব্বা যান, আমার বাবারা শোনো, আমার দোকান ছিল একটা, তোমরা ছিল 4 ভাই, তোমাদেরকে 4টা দোকানের মালিক বানায় আমি দুনিয়াতে যাচ্ছি। তবে তোমরা যদি আমার পথ অবলম্বন করো, ইনশাআল্লাহ তোমাদের 4 দোকান, তোমাদের প্রত্যেকের সন্তান অনুযায়ী আল্লাহ বরকত দিয়ে দিবে। আমি তো একজনে 4টা বানাইছি, তোমরা 4 জনে 16টা বানাইতে পারবা। ও বাবা, সেই রহস্যটা কি পেলে আমাদের শিখায় দেন। ও বাবা, রহস্য তেমন বেশি কিছু না, রহস্য হলো মেপে দেওয়ার সময় একটু বাড়ায় দিও। কি বাড়ায় দিতে হয়? স্বর্ণ বাড়ায় দিতে হয়। কি বাড়ায় দিতে গেলে ভাই? স্বর্ণ বাড়ায় দিতে। ছেলেরা তো সব মাথায় আব্বা ইধার তো সোনা হয়, স্বর্ণ কি বাড়ায় দেওয়া যায়? 1 তোলা বাড়ায় দিলে 1000 টাকা চলে যায়। তো বাবা বলতেছে, বাবা ইধার রসুল কা ফরমান হয়, উধার সোনা হয়, ইধার রসুল কা ফরমান হয়। এদিকে তো আমার নবীর নির্দেশ আর আদর্শ। আল্লাহ নবী বলেছেন, মুসলিম আবু দাউদ শরীফের হাদিস, জিন ওয়ারজা, বাড়ায়া দাও, মাইপা দাও, একটু বাড়ায়া দাও। এবার সেটা স্বর্ণ হোক, রূপা হোক, খাবার হোক, যাই হোক না কেন, নবীর আদর্শ একটু বাড়ায়া দাও। তো আল্লাহ নবী বলেছেন, বাড়ায়া দিলে বরকত দেওয়ার মালিককে। তো এক বাবা স্বর্ণের 1 দোকানে বাড়ায় দেওয়ার উপর আমল করার কারণে 4 দোকানে পরিণত হয়েছে। আমার ছেলেরা, তোমরা যদি এটার উপর আমল করো, তোমাদের 4 দোকান 16 দোকানে পরিণত হবে। কিন্তু বুঝে আসে না, নবীজি বলছেন বাড়ায় দাও। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, তুই কথার উদ্দেশ্য ছিল একটাই, যে আমাদের মধ্যে কর্মঠ লোক তৈরি হওয়া দরকার, বেকারত্ব নিজেদের থেকে দূর করা দরকার। শিক্ষিত হওয়া অবশ্যই প্রশংসনীয়, কিন্তু শিক্ষিত হলেই চাকরি করতে হবে, তাও আবার সরকারি চাকরি খুঁজতে হবে, এমনটা কেন মাথার মধ্যে ঢুকলো আমাদের সবার? কয় জায়গায় সরকার চাকরি দিবে? চাকরির জায়গা কয়টা বাংলাদেশের মধ্যে? আগের তুলনায় শিক্ষার হার বেড়েছে, অবশ্যই বাড়া প্রশংসনীয়। আমরা কখনোই কেউ এটা নিন্দাবোধ করবো না, কারণ শিক্ষিত মানুষের কারবার আর অশিক্ষিত মানুষের কারবার কোনোদিন সমান নয়। শিক্ষিত মানুষের দোকানদারি, অশিক্ষিত মানুষের দোকানদারি কোনোদিন সমান নয়। তাই শিক্ষার হার অবশ্যই বাড়া দরকার, প্রশংসনীয় কাজ, কিন্তু মাথার থেকে এটাও সরানো দরকার, লেখাপড়া করলেই সরকারি চাকরি লাগবে। সরকার কত মানুষের চাকরি দিবে বলেন? এত চাকরি পাবো কোথায়? কিন্তু লেখাপড়া করলে আর কোনো কাজ করা যাবে না, এটা কে বলছে? লেখাপড়া করলে দাম খেতে দাম লাগানো যায়, লেখাপড়া করলে রাস্তায় টেবিল বিছায় ছোট্ট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হওয়া যায়, লেখাপড়া করলে যে কোনো কাজ হালাল কাজ করা যায়, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ। এমন কথা হলো চামড়ায় লবণ দেওয়া, এটা কি কোনো শিক্ষিত মানুষের কাজ? আপনি কাজ হিসাবে দেখেন কেন? শিক্ষিত অশিক্ষিতের দেখেন কেন? আপনি দেখেন চামড়ায় লবণ দেওয়া এমন একটা পেশা, যে পেশাজীবীকে আল্লাহ ভালোবাসেন। আপনি দেখেন চামড়ায় লবণ দিতে দেওয়া এমন একটা কাজ, যে কাজটাকে আল্লাহ নবী আল্লাহর রাস্তা বলে দিচ্ছেন। আপনি এটা দেখেন চামড়ায় লবণ দেওয়া এমন একটা কাজ, যে পথে গেলে আল্লাহ নবী আল্লাহ বিনোদন বলে দিচ্ছেন, এটা হালাল পথে, ইবাদতের পথে গেছে। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, কিন্তু আজ সব গুদামের জায়গায় গুদাম পড়ে আছে। পত্রিকা আছে, ওনারা নাকি 1 লাখ পিস চামড়া কিনবেন। 1 লাখ পিস গরু জমা হয়েছে বাংলাদেশে, কোটি কোটি জমা হয়েছে। তাহলে 1 লাখ পিস কিনবেন কেন ওনারা? কেন 1 লাখ পিস ওনারা চামড়া কিনবেন? আর বেশি কেন কিনবেন না? রাতের 10টা 11টায় ঘোষণা করা হয়েছে, পুস্তার চামড়া কেনা হবে না, আপনারা চামড়া নিয়ে হেমায়তপুর সাভার চলে যান। যে চামড়াটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পুষতে আসছে রাতের 11টা, এখান থেকে হেমায়তপুর যাইতে আরো লাগবে 1.5-2 ঘন্টা। এই চামড়াটা টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার দোস্ত, এটা একক ব্যক্তিগত কোনো কাজের উপর না, প্রত্যেকে যদি নিজেরা নিজেদের অবস্থান অনুযায়ী
যে কোনো একটা হালাল পেশা আল্লাহ যেটা সহজ করেন সে করতে আরম্ভ করে দেয়, সেটাই হলো মূল আমাদের উদ্দেশ্য। বেকার কেন মুসলমান বসে থাকবে? কামাই রোজগারে কেন মুসলমানের পদার্পণ হবে না? কেন বেকার বসে থাকবে? বেকার বসে থাকার সুযোগ আমাদের নাই। আমাদের কামাই যেমন করতে হবে, আল্লাহর পথে তেমন খরচ করতে হবে। সংক্ষিপ্ত আকারে কয়েকজন নবী এবং সাহাবায়ে কেরামের কামাই সম্পর্কে বলেই কথাকে শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহ পাকের প্রিয় মানুষ ছিলেন। তিনি জীবনের একটা সময় বকরি চড়াইছেন, এর মানে ছাগল চড়েন না, রাখাল ছিলেন আমাদের নবীজি। ঘৃণা করার কোন সুযোগ নাই, এই কাজ করে রাখালদেরকে দামি বানায় দিয়ে গেছেন। 2 নম্বরে তিনি ব্যবসাও করছেন, তাও আবার কেমন ব্যবসা? ম্যানেজারি ব্যবসা, নিজের টাকা ঢোকানো আর একজনের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করা। 3 নম্বরে মদিনা শরীফ যাওয়ার পরে নবীজি কৃষি কাজ করছেন। হযরত আদম, হযরত ইব্রাহিম, হযরত লূত কৃষি কাজ করতেন। হযরত নূহ, হযরত জাকারিয়া কাঠমিস্ত্রির কাজ করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই দর্জির কাজ করতেন। হযরত হুদ, হযরত সালেহ ব্যবসা বাণিজ্য করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের পশুর খামার ছিল। মূসা আলাইহিস সালাম ছিলেন সেই খামারের কেয়ারটেকার, ঠিক না? পশুর খামার বিশাল ছিল। আবার মূসা আলাইহিস সালাম জামাই, উনি ছিলেন সেই খামারের ম্যানেজার, 10 বছর ম্যানেজারি করছেন। দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম দিয়া, লোহা দিয়া পোশাক বানায় বাজারে বিক্রি করতেন। দাউদ বাদশাহ ছিলেন, বাদশাহ, বিশাল ক্ষমতার মালিক আল্লাহ বানাইছেন দাউদ আলাইহিস সালাম। ওনার একটা সিস্টেম ছিল, সাধারণ বেশভূষা বাজারে মাঝে মাঝে বের হইতেন। লোকদেরকে জিজ্ঞেস করতেন, ভাই তোমাদের বাচ্চা দাউদ কেমন মানুষ? তো লোকরা খুব প্রশংসা করতো, দাউদ অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তো একদিন এরকম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা ওনার সামনে মানুষ আকৃতি আসছে, উনি ফেরেশতাকে জিজ্ঞেস করছেন, জানতেন না ফেরেশতা যে ভাই দাউদ কেমন মানুষ? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো, কিন্তু রাষ্ট্রীয় টাকায় বেতন নিয়ে খায়, তো এটা যদি না করে নিজে কিছু করে খাইতো তাহলে এটা সবচেয়ে ভালো হইতো। এই সময় দাউদ আলাইহিস সালাম আল্লাহুম্মা আন তুআল্লিমানি সালাতান ওয়ায়াসসিরহা ওয়ায়াসসিরহা লি, আল্লাহ আমাকে কোন একটা কর্ম আপনি শিক্ষা দেন এবং এটা আমার জন্য সহজ করে দেন। আল্লাহ আপনি আমাকে কোন একটা কর্ম শিক্ষা দেন এবং এই কর্মটা আমার জন্য সহজ করে দেন। পরক্ষণে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন, দাউদ তোমার জন্য আমি একটা কর্ম শিক্ষা দিলাম, সেটা হলো লোহা, তুমি ধরলে মোমের মতো নরম হয়ে যাবে, ওটা দিয়ে তুমি পোশাক বানায় বিক্রি করো। ওটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যবসা তখন, কারণ দুনিয়া জুড়ে তোমার এই প্রথম আল্লাহ তাআলা এই কর্মটা শিক্ষা দিচ্ছেন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। তো দাউদ আলাইহিস সালাম এই লোহা ধরলেই মোমের মতো গলে যেত। তো উনি এটা দিয়ে এরকম বানাইতেন। লালবাগ কেল্লাতে অনেকদিন আগে লোহার পোশাক ছিল, আপনারা অনেকেই দেখছেন, এরকম উনি বানাইতেন। বানায়া বানায়া এটা বানাইতে ওনার সর্বোচ্চ দিনে উনি 1টা বা 2টো বানায় ফেলতে পারতেন, অল্প সময় হইতো, কারণ দোয়া তো করছে আল্লাহ সহজ করে দেন। তো বানাইতেন, বানানোর পরে এক একটা লৌহ বর্ম উনি বিক্রি করতেন 4000 টাকায়। কত হাজার টাকা? এই 4000 টাকার মধ্যে মাত্র 2000 টাকা নিজের এবং পরিবারের জন্য খরচ করতেন, আর বাকি 4000 আর 2000 টাকা তিনি মুসলমানদের জন্য বিতরণ করে দিতেন। টাকা না থাকলে দান করবেন কোথা থেকে? মনে তো চায় দান করি, কিন্তু মনে তো এটাও চাওয়া দরকার, তাহলে কামাই করি, কামাই করি দানও করবো, অসুবিধা কি? আমরা তাদের মতো হবো না যারা কামাই করে পুরাটাই খায়, আমরা তাদের মতো হবো না যারা নামাজ বাদ দিয়ে কামাই করে। ওরা আমাদেরকে হতে হবে নামাজ আগে রেখা, তারপরে কামাই। কামাই করবো জমানোর জন্য না, কামাই করব আল্লাহর পথে খরচ করার জন্য। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, সেই রকম ভাবে সাহাবায়ে কেরামের জিন্দিগিতে, আমাদের বড় বড় ইমামদের জিন্দিগিতে অনেক আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন, হযরত ওমর উটের ব্যবসা করতেন, হযরত উসমান চামড়ার ব্যবসা করতেন। হযরত উসমান কি ব্যবসা ছিল ভাই? চামড়ার ব্যবসা ছিল, অনেক বড় একটা ব্যবসা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ খেজুরের ব্যবসা করতেন, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা পাথরের ব্যবসা করতেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাখির ব্যবসা করতেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পশমের ব্যবসা করতেন, পশম।
ইমামগণের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় উস্তাদ ছিলেন, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির প্রেসের ব্যবসা অর্থাৎ বই ছাপানোর ব্যবসা করতেন। ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহুয়াই রাহমাতুল্লাহ আলাইহি বর্তন পাত্র বানায় বিক্রি করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে টুপি বানায় বিক্রি করতেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আতর বিক্রি করতেন। ইমাম কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি পাতিল বিক্রি করতেন। এরা মাটির তৈরি পাতিল বানায় বিক্রি করতেন। এই সমস্ত বুজুর্গানে দিন নিঃসন্দেহে আমাদের মধ্যে এটা অবশ্যই প্রমাণিত, এরা অনেক উঁচু স্তরের মানুষ ছিলেন, দুনিয়াদার মানুষ ছিলেন না, কিন্তু কামাই রোজগার করার জন্য কোন না কোনো মাধ্যম ওনাদের জীবন ব্যবস্থার মধ্যে ছিল, যার কারণে নিজেরাও স্বচ্ছন্দ জীবন ভোগ করছেন। যে কোনো গরিব মিসকিন এতিম অসহায় বিধবা তাদের সামনে পড়তো, অনায়াসে তারা দান করতে পারত, মনে কোনো কুণ্ঠাবোধ তাদের থাকতো না, কারণ কামাইয়ের পথ যখন আছে আল্লাহর রাস্তায় খরচ করার ব্যবস্থা তাদের মধ্যে ছিল। আজ মেরে মুহতারাম দোস্ত, আমাদের ভিতরে এই কামাইয়ের সংকীর্ণতার কারণে আমাদের মুসলমানদের অবস্থা খারাপ। অর্থনীতিতে ইহুদি আর খ্রিস্টানরা আজকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্তরে উঠে গেছে, আর মুসলমান অর্থনীতি সবচেয়ে নিম্নে নিচে গেছে।